কবরের প্রশ্ন কয়টা? হাসরের প্রশ্ন কয়টা? 5টা। বলেন প্রথম প্রশ্ন কি? কেডা কইছে? নামাজের হিসাব নেওয়া হবে। যে বলেছেন তাকে ধন্যবাদ, চেষ্টা করেছেন। হাসরের প্রথম প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে, হায়াত কি দেওয়া হয়েছে? আল্লাহ বলবেন আমি তো কতজনকে মায়ের পেট থেকে আর দুনিয়া দেখাই নাই। কতজন পৃথিবীতে মাত্র একদিন ছিল, একদিন। কতজন মাত্র 10 দিন পৃথিবীতে ছিল। আর তোমাকে আমি 60 বছর দিয়েছি, তোমাকে 70, তোমাকে 90, তোমাকে 50। তোমার হায়াত তুমি কোন কাজে লাগিয়েছ? আল্লাহ। আমরা ভাই পরিবারকে দেখি রাত্রেবেলা গিয়ে ঘুমে, ভোরবেলা যাওয়ার সময় ঘুমে। কিন্তু আমাদের অসংখ্য যুবক ভাইরা আছে যারা গেমিং করতে করতে গোটা রাত কাটিয়ে দেয়। ঠিক কিনা কথা বলেন? মোবাইল গেম আসক্ত। এক একটা মুহূর্ত, এক একটা মুহূর্ত। ধরেন আপনাকে হায়াত দেওয়া হয়েছে 50 বছর। কয় বছর? এই 50 বছর একটা টানেল, টানেল, টানেল। কি জোরে কর না, কি আরো জোরে? ইয়োর লাইফ ইজ এ টানেল। আপনার হায়াতটা একটা টানেল। টানেল দিয়ে যখন আমরা যাই, ওই আসছে না কর্ণফুলী টানেল, দেখছেন? কে কে হাত তোলেন তো? কর্ণফুলী টানেল আল্লাহ কি কোন আপনারা জান নাই? গেছেন? আচ্ছা, খাগড়াছড়ির আলুটিলা দেখছেন? আলুটিলা দেখছেন? টানেল। সৌদি আরবে অসংখ্য টানেল আছে, টানেল। ওমানেও আছে টানেল। ধরেন 2টা কাফেলা টানেল দিয়ে যাচ্ছে। একটা কাফেলা যাওয়ার সময় অন্ধকারে টানেলের ভিতরে পড়ে থাকা কিছু পাথর কুড়িয়ে কুড়িয়ে নিয়েছে পকেটে। আরেকটা কাফেলা একটা পাথরও কুড়িয়ে নেয় নাই, বলে আমার কি দরকার, পার হয়ে যায়। জীবনে যেতে পারবে শুধু একবার। কয়বার? অনলি কয়বার? একবার। একবারই শেষ, আর যেতে পারবে না। এখন যারা কুড়িয়ে নিয়েছে তারা আলোতে গিয়ে পকেট থেকে বের করছে, কি নিলাম দেখি, কি নিলাম দেখি। জাস্ট বের করে দেখতেছে এগুলো কোনো সাধারণ পাথর না, সব হীরার টুকরা। ইটস এন এক্সাম্পল, এটা একটা উদাহরণ। পরের কাফেলা একটাও নেয় নাই। এবার যারা নিয়েছে তারাও পস্তাচ্ছে, যারা নেয় নাই তারাও পস্তাচ্ছে। আপনার গোটা হায়াতটা একটা টানেল, টানেল, টানেল। আপনি নামাজ পড়ছেন ঠিক, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, নেক আমল করছেন, এরপরও পস্তাবেন। জাহান্নামে যাওয়ার জন্য পস্তানি না, এই পস্তাবেন যে ইস, আমি তো মাগরিবের পরে ওই দিন 26 তারিখ এশা পর্যন্ত আধা ঘন্টা টাইম পাইছিলাম, চার দোকানে গল্প না করে যদি আর 2 রাকাত নামাজ পড়তাম। ঠিক কিনা কথা বলেন না? বলেন না? বলেন। আমি এশার পর থেকে 2 ঘন্টা ব্রিজের উপরে বসে বসে বেনসন সিগারেট ধরায়া খেয়ে খেয়ে আড্ডা নামেরে যদি মসজিদে আর 10 মিনিট বসে 200 বার আল্লাহু, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার যদি ইল্লাল্লাহ পড়ে ফেলতাম, পস্তাতে হবে। অথচ আপনি কুড়িয়ে নিয়েছেন অনেক কিছু। আর যারা একেবারে নেয় নাই, যারা হীরা কিছু কুড়িয়ে নিয়ে, তারা বলছে ইস, আর 2-4টা হীরা যদি নিতাম আরো বেশি দিন চলতে পারতাম, আমাদের বংশও চলে যেতে পারতো, আমাদের পরিবার চলে যেতে পারতো। আর যারা একটাও নেয় নাই তারা বলছে যদি একটা নিতাম অন্তত। কয়টা নিতাম? পকেট তো অনেক বড় ছিল,
অন্তত একটা টুকরা যদি কুড়াইয়া নিতাম, তাহলে কিছুদিন হলেও সুখে শান্তিতে চলতে পারতাম। আমি আপনাদেরকে বলছি সেটা। আমার কথাটা আপনার কাছে কেমন লাগতেছে আমি বুঝতেছি না। কথাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। যৌবনকাল, যৌবনকাল। ওই আপনার বুড়া দাদাকে জিজ্ঞেস করেন, এখন চাইলে আর লাগাতার 20 রাকাত নামাজ পড়তে পারে না, ঠিক কিনা কথা বলেন না? আপনার নানাকে জিজ্ঞেস করেন, এখন চাইলেই আর গভীর রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়তে উঠতে পারে না। চেয়ারে বসে নামাজ পড়তে হয়, সিজদায় গেলে হাঁটুতে ব্যথা হয়ে যায়। আর আপনি এখন চাইলে লাগাতার 100 রাকাত নামাজ পড়লেও আপনার কোনো অসুবিধা হবে না। আপনি টানেলের ভিতরে আছেন। কোথায় আছেন? টানেলের ভিতরে। আজকে ফজরের নামাজ যারা পড়েছে এখানে এখানে তারা অনেকগুলো হীরার টুকরা কুড়াই নিছে। যারা পড়ে নাই তারা আর কোনো দিন নিতে পারবে না, সেটা শেষ। লস, ব্যবসায় লস। গাছের ব্যবসায় লাভ হওয়ার নাম বড় ব্যবসায়ী না, মাছের ব্যবসায় লাভ হওয়ার নাম বড় ব্যবসায়ী না, কাপড়ের ব্যবসায় লাভ হওয়ার নাম বড় ব্যবসায়ী না। আল্লাহর সাথে ব্যবসা আছে। যারা আজকে ফজরের নামাজ পড়েছে তারা কুড়িয়ে নিয়েছে পকেটে। যারা জোহর পড়েছে তারা আরো কিছু নিয়েছে। যারা আসর পড়েছে তারা আরো কিছু নিয়েছে। যারা মাগরিব পড়েছে তারা আরো কিছু নিয়েছে। যারা এশা পড়েছে তারা আরো কিছু নিয়েছে। পকেট পুরা হীরা আর হীরা। যারা পড়ে নাই খালি পকেট। আবার অনেকে নিচ্ছে পকেটে। ভাই বুঝবেন, পকেট যদি সিরা হয় থাকবে? কথা কয় না, কথা কয় না, থাকবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করেছেন? আপনাদের খুব কষ্ট দিয়ে ফেলেছি আমি এসে? তাহলে একটু সালামের জবাবটা দেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদের আগমনকে কবুল করুন। আমি এখানে কি বিষয়ে ওয়াজ করতে হবে জানতাম না। এরপরেও এসে দেখলাম সূরা জিলজালের আলোকে আখিরাতের বিচারের বর্ণনা ও গীবত এবং মিথ্যা অপবাদ সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আলোচনা। আসলে জানি না আমি কি বলতে পারবো, কারণ ব্রেইন একেবারে হ্যাং। আমি দুইবার মাথা ঘুরিয়ে পড়ে যেতে চেয়েছিলাম। আজকে আল্লাহ তাআলার দয়ায় দাঁড়িয়ে গেছি আবারও। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম औलाद रसूलुल्लाह सैयद मोहम्मद ताहिर शाह साहेब किबला मुद्दाजिल्लुहुल आली দোয়া নজর কামনা করছি। আল্লাহ তাআলা আমাকে দুই এক কলমা কালিমাতুল হক আপনাদের সামনে পেশ করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন, মুহাব্বতে বলেন আমিন। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যখন জমিন প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন যখন থরথর করে কাঁপবে, জমিন যখন প্রচন্ড জোরে নড়াচড়া করবে, আমরা 30 সেকেন্ডের ভূমিকম্প হলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়। কথা বলো যুবক, ঠিক কিনা কথা বলো? 1 মিনিটের ভূমিকম্প হলে আমাদের গোটা ঘরে বাইরে রোডে আজান আর আজান শুরু হয়ে যায়।
যে ব্যক্তি জীবনে কোনোদিন আজান দেয় নাই সে পর্যন্ত আজান দেয়, ঠিক কিনা জোরে বলেন? অথচ এই ভূমিকম্প কিছুই না। সেদিন কোন দেশে জানি গোটা বিল্ডিং ধসে গিয়েছিল, মিয়ানমার, নেপাল, মিয়ানমার কিংবা নেপালে রিসেন্টলি একটা 6 তলা ভবন থাইল্যান্ডে মুহূর্তের মধ্যে দেবে গিয়েছিল, ঠিক কিনা কথা জোরে বলেন তো? মুহূর্তের মধ্যে গোটা ভবন শেষ। আর কোরআনে যেটার কথা বলা হচ্ছে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ 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 আল্লাহ, এমন ভাবে জমিন নড়বে, জমিনের ভেতরে যেই খনি আছে। আরে যুবক সুবহানাল্লাহ, তুমি জোরে বলো। আজকে একটা ছোট্ট স্বর্ণের বিস্কিট এয়ারপোর্ট দিয়ে আনার জন্য কতজন কত রকমের প্রতারণার আশ্রয় নেয়, ঠিক কিনা কথা বলে? কেউ স্বর্ণের বার খেয়ে ফেলে, কেউ বা কত রকম করে আনতে চায়। সেদিন গোটা গোটা স্বর্ণের খনি জমিন থেকে বের হয়ে যাবে, হীরার খনি বের হয়ে যাবে, জমিনের ভেতরে যত খনি আছে সব বের হয়ে যাবে। কিন্তু সেদিন আর কেউ স্বর্ণের দিকে আর তাকানোর কোনো ইচ্ছা থাকবে না। স্বর্ণ সামনে পড়ে থাকবে, খনি, ডায়মন্ড, হীরা, ওই যে আপনার কয়লা, ওই যে চায়নার মধ্যে একটা খনি পাওয়া গেছে রিসেন্টলি, আফগানিস্তানে একটা খনি পাওয়া গেছে লিথিয়াম, যেটা দিয়ে ব্যাটারি বানায়। এই খনিগুলো একের পর এক জমিন থেকে বের হয়ে যাবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ বলবে এগুলো কি, কি হচ্ছে এগুলো? জমিন সব খনি বের করে দিচ্ছে, আসমান ভেঙে ভেঙে পড়বে। আয় হায় হায়, এই আয়াতে তাফসীরে গিয়ে এই দৃশ্য প্রেক্ষাপটকে সামনে রেখে তাফসীরুল কোরআন বিল কোরআন করলে, একটু সূরা নজমের দিকে যদি যাই, কোরআন বলছে হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা। আরো জোরে, ইনি হলেন সতর্ককারী। ইনি মানে আমার নবী, আমার নবী হলেন সতর্ককারী। সুবহানাল্লাহ। আজিফাতিল আজিফা, কিয়ামত তোমাদের ঘরের দুয়ারে। অন্য নবীরাও সতর্ককারী, তবে প্রত্যেক নবীদের বেলায় একজনের পরে আরেকজন এসেছে, একজনের পরে আরেকজন এসেছে সতর্ক করার জন্য, তোমাকে অ্যালার্ট করার জন্য, আমাকে বোঝানোর জন্য। পূর্বের উম্মাদেরকে কোরআন সুন্নাহর যে বিষয়গুলো আমার নবী আমাদেরকে জানিয়েছেন, সেভাবে পূর্বের উম্মাদেরকে পূর্বের নবীগণ আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাদেরকে জানিয়েছেন, বিভিন্ন বিষয়ে অ্যালার্ট করেছেন। কিন্তু উম্মা যদি একজনের অ্যালার্ট না মানে পরের জন এসেছে, পরের জনকে না মানলে পরের জন এসেছে, অ্যালার্টকারী একের পর এক এসেছে, কিন্তু আমার নবী ওই সতর্ককারী যার পরে আর কোনো সতর্ককারী আসেনি, আসবে না। আমার নবীর সাথে সাথে কিয়ামত এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর পর পর কিয়ামত। আমার নবী দুনিয়াতে আসা এবং দুনিয়া থেকে পর্দা করা, এটা চেয়ে বড় কোনো আলামত, গুরুত্বপূর্ণ আলামত, অথেন্টিক আলামতের আর প্রয়োজন নাই। 1450 বছর আগে
কিয়ামতের আলামত প্রকাশিত হয়ে গেছে। কিয়ামতের আলামত দেখা গেছে, 1450 বছর অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ বলছেন আজিফাতিল আজিফা, the day of judgment knocking the door, লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। আল্লাহ ছাড়া কেউ এই দিন প্রকাশিত করতে পারবে না। আল্লাহ ছাড়া কেউ এই দিনকে স্টপ করতে পারবে না। তোমার এলাকায় যখন তুফান এসেছিল, তুমি দোয়া করে করে তুফান তাড়ানোর ব্যবস্থা করেছ। তোমার এলাকায় যখন ভূমিকম্প এসেছিল, তুমি আজান দিয়ে দিয়ে ভূমিকম্পকে তাড়িয়েছ। তোমার দেশে যখন সুনামি এসেছে, তুমি দোয়া ইউনুস পড়ে পড়ে সুনামি দূর করেছ। তোমার এলাকায় যখন ওই কোভিড-19 এসেছে, তুমি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাবদীলা বলে বলে ওই কোভিড-19 মহামারী থেকে নিজেকে দূরে রাখার, বিপদ মুক্ত হওয়ার চেষ্টা করেছ। তবে এই মহামারী, এই যে কিয়ামত, এটা মহামারীর চেয়ে কোটি গুণ ভয়ঙ্কর। এটা ভূমিকম্পের চেয়ে 1000 কোটি গুণ ভয়ঙ্কর। এটা সুনামির চেয়ে 1000 কোটি গুণ ভয়ঙ্কর। এটা জলজলার চেয়ে 1000 কোটি গুণ ভয়ঙ্কর। এই কিয়ামত তোমার ঘরের দুয়ারে। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। অথচ তুমি এখনো হাসো। আফামিন হাযাল হাদিসি তা'জাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তুমি হাসো কিভাবে? আল্লাহ বলছেন তুমি হাসো এখনো। কিয়ামত তোমার সামনে। কালকে কিয়ামত, কালকে ডে অফ জাজমেন্ট। কালকে তোমাকে তো ইহুদিরা প্রতিনিয়ত তোমাকে নিয়মিত 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 ম্যানিপুলেট করে ইহুদিদের উত্তরসূরি বানাচ্ছে, ঠিক না? তোমার মোবাইলকে প্রশ্ন করো, তোমার যে স্মার্টফোন রয়েছে ওই স্মার্টফোনকে প্রশ্ন করো তুমি মুসলমান আছো কিনা। তোমার মাথার চুলকে জিজ্ঞেস করো, সে বলবে তোমার মাথার চুলগুলো মুসলমানের মতো কিনা। তোমার গায়ের জামাকে জিজ্ঞেস করো তুমি মুসলমানের মতো জামা পরো কিনা। তুমি ফজরের সূর্যকে জিজ্ঞেস করো তোমার দিনের সূচনা মুসলমানের মতো হয়েছে কিনা। তুমি রাতের চাঁদকে জিজ্ঞেস করো তোমার রাত্রে ঘুমোতে যাওয়া মুসলমানের মতো হয়েছে কিনা। তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো সন্তান হিসেবে তোমার চরিত্র মুসলমানের মতো আছে কিনা। তুমি তোমার মাকে জিজ্ঞেস করো তোমার মধ্যে নবীজির আদর্শ আছে কিনা। কারো কাছে উত্তর না পেলে তুমি আয়নার সামনে গিয়ে নিজেকে প্রশ্ন করো আমি মুসলমান আছি কিনা, আমার ঈমান আসল জায়গায় আছে কিনা, আমাকে যেই কারণে পাঠানো হয়েছে সেই কাজে আমি আছি কিনা, আমার আসার উদ্দেশ্য, আমার থাকার উদ্দেশ্য, আমার যাওয়ার উদ্দেশ্য সব ঠিক আছে কিনা। আজকের দিনে প্রশ্ন করার টাইম এসেছে, কারণ ওই ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের হাতে স্মার্টফোন ধরিয়ে দিয়ে, মুসলমানদের চোখের সামনে মোবাইল গেম ধরিয়ে দিয়ে, ওই ইন্টারনেট হাতে দিয়ে লক্ষ লক্ষ যুবককে প্রতিদিন ইহুদিবাদের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন। মুসলমান যুবকরা ভুলেই গেছে, সে মনে করছে তার হাত বাইক চালানোর জন্য, সে মনে করছে তার পা মোটর বাইকের গিয়ার তোলার জন্য আর নামার জন্য, সে মনে করছে তার চোখ নতুন নতুন মুভি দেখার জন্য,
না 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 না, তুমি জানো না এখনো, তুমি এখনো জানো না। কবরে যাওয়ার আগে লেখা প্র্যাকটিস করো, লেখা প্র্যাকটিস করো। তোমার প্রতিদিনের প্রতি মুহূর্তের হিসাব তোমাকে কবরের খাতায় লিখতে হবে। তুমি আরবি লিখতে জানো না, তুমি বাংলা লিখতে জানো না, তুমি ইংরেজি লিখতে জানো না, তুমি বাহানা করো, বাসায় মাকে বলো মা বাজারের লিস্ট, লেখার টাইম নাই, হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে দাও। ঠিক কিনা? কথা জোরে বলেন না। আরে তুমি পরীক্ষার খাতায় লিখতে পারো না বলে তুমি ব্রিলিয়েন্ট ছাত্র হওয়ার পরেও তোমার অভ্যাস তোমার নাই। কিন্তু মুনকার নাকিরের আগে তোমার কবরে একজন ফেরেশতা যাবে যার নাম রোমান। সে তোমাকে বলবে লেখো, তোমার প্রতি মুহূর্তের লেখা লিখে দাও। যেদিন থেকে তোমার উপর ইসলামের শরীয়ত বর্তাইছে সেদিন থেকে তোমার মৃত্যুর দিন পর্যন্ত কোথায় গিয়েছিলে, কি খেয়েছিলে, কি বলেছিলে, কি করেছিলে, কি ভেবেছিলে, কি দেখেছিলে, কি ধরেছিলে, কি নিয়েছিলে, সব লিখতে হবে। জি, লিখতে হবে। প্লিজ কনসেন্ট্রেট। এত কলম পৃথিবীর কোন দোকানে পাওয়া যাবে না। হাতের আঙ্গুলকে কলম বানাতে হবে। এত কালি পৃথিবীতে নাই, মুখের থুতুকে কালি বানাতে হবে। এত কাগজ আন্দর কিল্লায় পাওয়া যাবে না, কাফনের কাপড়কে কাগজ বানাতে হবে। যুবক ভাই, ঠিক বলে লাভ নাই, পাল্টে যাওয়ার নিয়ত করো। খোদা কি কসম, পাল্টে যাওয়ার নিয়ত করো। এই মুহূর্তে অনেকে চলে যাচ্ছে পৃথিবী থেকে। এখন কালকে ফজরের নামাজ পড়ার সুযোগ হবে না অনেক মানুষের, অনেক মানুষের। হ্যাঁ, কারো লাশ গোসল করানো হচ্ছে, কাউকে কাফন পরানো হচ্ছে, কাউকে কবরে রেখে পরিবার চলে যাচ্ছে। আমার দায়িত্ব বলে দেওয়া। আমি নিজেও নিজেকে নিয়ে চিন্তিত। আমার আজকে মনে হয়েছে আমি ওই প্রেস ক্লাবের সামনে ট্রাকের উপরে বোধহয় আমি মারা যাবো আজকে। আমি সবকিছু অন্ধকার দেখছিলাম, হঠাৎ আমার মাথায় পানি ঢালতে ঢালতে আমার হঠাৎ আবার সেন্স পারফেক্টলি আসতেছে, হায়াতের কোনো বিশ্বাস নাই। ওই সমস্ত মেয়েদেরকে জিব্বার মধ্যে লোহার প্যারাক দিয়ে জাহান্নামে লটকিয়ে রাখা হবে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। আমার নবীজি মেরাজের রাতে বেশিরভাগ নারীদেরকে জাহান্নামে দেখেছেন এবং নবীজি এসে কান্না করেছেন। তখন নবীজি জানিয়েছেন বেশিরভাগ নারী জাহান্নামে যাবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে। কথা বলেন। স্বামী, হাদিসে পাকে আছে, স্বামী যদি একজন বিবিকে বলে ওই সাদা পাহাড়ের পাথরগুলো লাল পাহাড়ে নিয়ে যাও, সেখানকার পাথরগুলো কালো পাহাড়ে নিয়ে যাও, বিবিকে সেভাবে পাথরগুলো নিতে হবে। এভাবে উদাহরণ এসেছে।
লাস্ট রমজানে, এই রমজানে আমি অধম আল্লাহর দয়ায় যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে, জমিন থেকে 2500 ফুট উপরে গাড়ে হেরা, হেরা গুহায় আল্লাহ তাআলা আমাকে যাওয়ার তৌফিক দান করেছেন। আমি আরো 4 বার গিয়েছি আল্লাহ তাআলার দয়ায়। প্রত্যেকবার রমজান মাসে যাওয়ার কারণে আমি রোজা রেখে সাহস করি নাই উঠতে। এবার আমি তারাবির নামাজের পরে ওঠা শুরু করছি, খাইতে খাইতে, পানি খাইতে খাইতে ওখানে উঠে সেহরি করছি। আমার মন হয়েছে যে পৃথিবীর প্রত্যেক স্বাবলম্বী স্বামীর উচিত বিয়ের পরে বিবিকে নিয়ে কক্সবাজার না গিয়ে দুবাই, ওমান, কাতার, কুয়েত, মালয়েশিয়া বিভিন্ন পর্যটন স্পটে না গিয়ে প্রথম বিবিকে নিয়ে আমার নবীর রওজায় গিয়ে সালামি পেশ করে গাড়ে হেরায় উঠে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার যাদের সামর্থ্য থাকবে, যাদের সামর্থ্য আছে, বিবিকে নিয়ে বিয়ের পরে চলে যাবেন হেরা গুহায়। প্রশ্ন করেন কেন হুজুর? কারণ হলো ওখানে উঠলে একজন নারী কোনো দিন তার স্বামীর সাথে আর এক বিন্দু অবাধ্য হওয়ার সম্ভাবনা নাই আমার মনে হয়েছে। কেন? কারণ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন 2 বার 2500 ফুট উপরে নবীজির জন্য খাবার নিয়ে গাড়ে হেরায় উঠে যেতেন। 45 বছর বয়সে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? স্বামীর অবাধ্য হওয়া তো দূরের কথা, ঠিক আছে ঠিক আছে, হুজুর তো ঢাকা গিয়েছে, ওরা তো আসাটা কঠিন আসলে। তো আপনি বুঝেন, এখন আমাদের দেশের নারীদের আইডল হলো স্টার প্লাসের অমুক, কথা কন না, অমুক নায়িকা, অমুক গায়িকা, অমুক ফেসবুক কাপল ব্লগার, কথা কোন ঠিক কিনা বলেন না? আমাদের দেশের এখন মা বোনরা ফলো করে কাদেরকে? যারা নিয়মিত নিজেকে দুনিয়ার সামনে প্রকাশ করে তাদেরকে। অথচ আমাদের মা বোনদের আইডল হবে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা কথা বলেন? তাদের আইডল হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের আইডল হবে সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা জাহেদা আবেদা রাকিআ সাজেদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কারণেই আজ স্বামীর অবাধ্য স্ত্রীরা হচ্ছে। বাকি যে প্রশ্নগুলো দিয়েছেন, উপযুক্ত ছেলে মেয়ে যদি বিয়ের ক্ষেত্রে একে অপরকে পছন্দ করে তখন তাদের করণীয় কি, উভয় পক্ষের অভিভাবকদের কি করা উচিত? এখানে বিয়ে নিয়ে খুব সমস্যা চলতেছে বুঝতেছি। জি বাবা, আহা, আমাদের সমাজে আপনাদের মাহফিলের আয়োজকদের কোনো অসুবিধা হচ্ছে? আপনারা বলেন, প্রশ্নগুলোর উত্তর কি আমি দিব নাকি? আবিয়াতাদের পক্ষ থেকে দেন আসতেছে, মুরব্বীদের পক্ষ থেকে উত্তর দেওয়া উচিত এগুলোর। জি, আমরা করেছি কি, বিয়েকে বানিয়েছি কঠিন, জেনাকে বানিয়েছি সহজ। কেন? উপযুক্ত হয়ে গেছে সন্তান,
বলে ঘরটা একটু বাঁধি, ঠিক কিনা? আজও তুই হটে আমারও তুই নিজে হাইন্না ফলার বউরে কি হাবাবি? কথা কোন ঠিক কিনা বলেন? এক্ষেত্রে আমাদের অসংখ্য মুরব্বীরা দায়ী। আপনাকে মনে রাখতে হবে রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? সবচেয়ে সুন্দর একটা হাদিস এখানে আছে, তোয়ামুল ওয়াহিদে ইয়াকফি লিল ইসনাইন, দুইজনের একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। এটা ইসলাম। তোয়ামুল ইসনাইনে ইয়াকফি লিল আরবা, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। তোয়ামুল আরবাতে ইয়াকফি লিল সামানিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট, এটা ইসলাম। এখন আমাদের অসংখ্য অভিভাবকরা তাদের সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পরেও ঘরটা একটু বাঁধি, বেতনা একটু বাড়ুক, এদিকে তোর জন্য রুমটা একটু করি, ওইদিকে তোর বোনটাকে আগে বিয়ে দিই। ভাই, বোনের বিয়ের সাথে ছেলের বিয়ের কি সম্পর্ক? এসব কারণে অসংখ্য বিয়ে প্রতিনিয়ত দূরে চলে যাচ্ছে। এরপরে ছেলেরা যুবকরা যারা বিয়ে করবে তারা নিজের বিবি নিজে পছন্দ করবে, আবার পছন্দ 5 বছর আগে করবে না, বিয়ের কয়েকদিন আগে করবে। কিন্তু এখন পছন্দ করতে যায় ভাবি অথবা দুলাভাই অথবা বন্ধু। একজন এসে বলে একটু পা বাঁকা মনে হয়েছিল, আরেকজন এসে বলে একটু চুল বেটে মনে হয়েছিল, আরেকজন এসে বলে একটু হালকা কালা মনে হয়েছিল। এই করতে করতে 6 বছর হয়ে গেছে, এখনো বউ ঠিক করতে পারতেছে না। ঠিক কিনা কথা বলেন? তোমরা যেভাবে ঠিক বলতেছো তোমরা কালকে গিয়ে ঠিক করে ফেলবো মনে হচ্ছে। এরকম না। পছন্দ যদি হয়, নিয়ম হলো অভিভাবককে এসে বলবে আব্বা আম্মা আমার অমুককে পছন্দ হয়েছে। কি দেখে পছন্দ করেছো? তার দিন দেখে। কি দেখতে হবে? দিন। ফাসফার বিজাতিদ দিন। মোটরসাইকেলে চুল খুলে সে যাওয়ার সময় তোমার পছন্দ হয়ে গেছে, এই নারী যদি তুমি বিয়ে করো তোমার ঘরে একটা শয়তানের রশি ঢুকবে। ঠিক কিনা কথা জোরে বলেন? মেয়েদের অনুষ্ঠানে নাচার সময় দেখে তোমার পছন্দ হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো, উল্টাপাল্টা শুরু করে দিছো। এখন খানা খাইতেছো না, ভাত খাইতেছো না, সাপ থেকে লাফ দিতে মন চাচ্ছে, তুমি ভাতের লোকমা দিচ্ছ মুখ দিয়ে, ঢুকে যাচ্ছে নাক দিয়ে। এমন করা যাবে না। খবরদার। বর্তমান সময়ের অন্যতম ভয়ঙ্কর ফিতনা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক। অসংখ্য যুবকরা রমজান মাসে পর্যন্ত এই ধরনের সম্পর্কের সাথে ছিল। একজন আরেকজনকে সেহরিতে ডেকে দিচ্ছে, একজন আরেকজনকে ইফতারে ডেকে দিচ্ছে। তাদের কোনো রোজা হবে না, রোজা হবে না, রোজা হবে না। ঠিক কিনা কথা বল? কুয়ার মধ্যে কুকুর রেখে সমস্ত পানি ফেলে দিলে কি কুয়া সাফ হবে? মরা কুকুর কুয়ার ভিতরে রেখে দিয়ে কূপের সব পানি যদি আপনি শুধু ফেলতে থাকেন, কূপ কখনো পরিষ্কার হবে না। আমার বক্তব্য কবর হাসরের কথা। আমি আপনার ব্রেইন খুলে যদি ঢুকাই দিই, এরপরও ঢুকবে না যদি আপনার সাথে কোনো বেগানা মেয়ের সম্পর্ক থাকে। স্টেটমেন্ট ক্লিয়ার। আপনার চোখের সামনে পর্দা। বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে আপনার চোখ এখন আর দেখে না, আপনার কান এখন আর শুনে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন, আপনার অন্তর উপলব্ধি করতে পারে না। আপনি এখন প্রতিদিন একটা ভয়ঙ্কর রাস্তার দিকে যাচ্ছেন, যেই রোডের শেষ গন্তব্য হচ্ছে জাহান্নাম। আপনাকে কোরআন বলেছে লা তাকরাবুজ জিনা, তুমি জিনার কাছাকাছি যেও না। আপনি স্কুলে, কলেজে, মার্কেটে, শপিং মলে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে যার সাথে সম্পর্ক রেখেছেন সে একটা শয়তানের রশি। আর যেই নারী আপনার মতো পুরুষকে সম্পর্কের সাথে রেখেছে সেও পথভ্রষ্ট, আপনিও পথভ্রষ্ট। ছেড়ে দেন, ফেলে দেন। আপনার জন্য নেককার বিবির ব্যবস্থা করবে আল্লাহ। ঠিক কিনা কথা জোরে বলে? বর্তমানে 95% যুবক এই সমস্যায় জর্জরিত। তাদেরকে আমরা ওয়াশ করতে করতে ওয়াশ করে ফেললেও কাজ হয় না,
কারণ তার সাথে একটা শয়তানের রশি তার সাথে বাঁধা। কথা বলেন ঠিক কিনা? কথা জোরে বলেন। মুরব্বীদেরকে বলবো, পরিবারের দায়িত্ব হচ্ছে অভিভাবকের উপযুক্ত সন্তান, উপযুক্ত কন্যাকে শাদী করিয়ে দেওয়া। হাদিসে পাকে আছে 3টা জিনিস দেরি করা যাবে না। 1, জানাজার লাশ যখন সামনে আসবে বক্তব্য দেওয়া যাবে না। তাকে সামনে নিয়ে কেমন ছিল, এমন ছিল, আমাকে এমন করছে, তোমাকে তেমন করছে, এই বলা যাবে না। দ্রুত তুমি তাকে দাফন করো, জানাজা শেষ করো, হাদিসে আছে। 2, যখন কেউ কোনো গুনাহ করবে, গুনাহ বিন্দু পরিমাণ, সেটাকে 1 সেকেন্ড দেরি করা যাবে না। সাথে সাথে যেখানে মসজিদ পাবা বা যে কোনো পবিত্র জায়গা পাবা, উজু করে সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাও, তওবা করো। কারণ তুমি যদি মরে যাও, তওবা করার সুযোগ, সাথে সাথে তওবা করো। 3, যখন কোনো নারী উপযুক্ত হবে পরিবারে, তাকে অমুক বানাবো না সমুক বানাবো, তাকে এই বানাবো না সেই বানাবো, তাকে এই পাশ করাবো না সেই পাশ করাবো না ভেবে তাড়াতাড়ি তাকে বিয়ে দাও। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমাদের বিবাহের উপযুক্ত পুরুষদেরকে, উপযুক্ত নারীদেরকে দ্রুত কাবিন নামক ভয়ঙ্কর ফিতনা থেকে বেঁচে, বৈরাতি এবং যৌতুক নামক মারাত্মক ফিতনা থেকে বেঁচে ইসলামী শরিয়া মোতাবেক শাদী করার তৌফিক দান করুক। আমিন জোরে বলেন, আমিন জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে আল্লাহ আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়ৌমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আয় হায়, সেদিন পৃথিবী, জমিন তার সমস্ত খবর দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তার ভিতরে যত খবর আছে সব দিয়ে দিবে, বলে দেবে। কেন বলবে? বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ অর্ডার দেবে। তোমাদের ভিতরে যত খবর আছে, যত সংবাদ গোপন আছে, লুকায়িত আছে, সব পৃথিবীকে দিয়ে দাও। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। বিচার দিবস, হাসরের মাঠ। আমি কি শেষ করে দেবো বাবা? বদ্দা শেষ করে দি না, হুজুর লইন না বাজে। আল্লাহ। হাসরের মাঠ, 5টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? আরো জোরে, কয়টা? 1 নম্বর প্রশ্ন কি কেউ বলতে পারবেন? কবরের প্রশ্ন কয়টা? হাসরের প্রশ্ন কয়টা? 5টা। বলেন প্রথম প্রশ্ন কি? কেডা কইছে? নামাজের হিসাব নেওয়া হবে। যে বলেছেন তাকে ধন্যবাদ, চেষ্টা করেছেন। হাসরের প্রথম প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে, হায়াত কি দেওয়া হয়েছে?
আল্লাহ বলবেন আমি তো কতজনকে মায়ের পেট থেকে আর দুনিয়া দেখাই নাই। কতজন পৃথিবীতে মাত্র একদিন ছিল, একদিন। কতজন মাত্র 10 দিন পৃথিবীতে ছিল। আর তোমাকে আমি 60 বছর দিয়েছি, তোমাকে 70, তোমাকে 90, তোমাকে 50। তোমার হায়াত তুমি কোন কাজে লাগিয়েছ? আল্লাহ। আমরা ভাই পরিবারকে দেখি রাত্রেবেলা গিয়ে ঘুমে, ভোরবেলা যাওয়ার সময় ঘুমে। কিন্তু আমাদের অসংখ্য যুবক ভাইরা আছে যারা গেমিং করতে করতে গোটা রাত কাটিয়ে দেয়। ঠিক কিনা কথা বলেন? মোবাইল গেম আসক্ত। এক একটা মুহূর্ত, এক একটা মুহূর্ত। ধরেন আপনাকে হায়াত দেওয়া হয়েছে 50 বছর। কয় বছর? এই 50 বছর একটা টানেল, টানেল, টানেল। কি জোরে কর না, কি আরো জোরে? ইয়োর লাইফ ইজ এ টানেল। আপনার হায়াতটা একটা টানেল। টানেল দিয়ে যখন আমরা যাই, ওই আসছে না কর্ণফুলী টানেল, দেখছেন? কে কে হাত তোলেন তো? কর্ণফুলী টানেল আল্লাহ কি কোন আপনারা জান নাই? গেছেন? আচ্ছা, খাগড়াছড়ির আলুটিলা দেখছেন? আলুটিলা দেখছেন? টানেল। সৌদি আরবে অসংখ্য টানেল আছে, টানেল। ওমানেও আছে টানেল। ধরেন 2টা কাফেলা টানেল দিয়ে যাচ্ছে। একটা কাফেলা যাওয়ার সময় অন্ধকারে টানেলের ভিতরে পড়ে থাকা কিছু পাথর কুড়িয়ে কুড়িয়ে নিয়েছে পকেটে। আর একটা কাফেলা একটা পাথরও কুড়িয়ে নেয় নাই, বলে আমার কি দরকার, পার হয়ে যায়। জীবনে যেতে পারবে শুধু একবার। কয়বার? অনলি কয়বার? একবার। একবারই শেষ, আর যেতে পারবে না। এখন যারা কুড়িয়ে নিয়েছে তারা আলোতে গিয়ে পকেট থেকে বের করছে, কি নিলাম দেখি, কি নিলাম দেখি। জাস্ট বের করে দেখতেছে এগুলো কোনো সাধারণ পাথর না, সব হীরার টুকরা। ইটস এন এক্সাম্পল, এটা একটা উদাহরণ। পরের কাফেলা একটাও নেয় নাই। এবার যারা নিয়েছে তারাও পস্তাচ্ছে, যারা নেয় নাই তারাও পস্তাচ্ছে। আপনার গোটা হায়াতটা একটা টানেল, টানেল, টানেল। আপনি নামাজ পড়ছেন ঠিক, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, নেক আমল করছেন, এরপরও পস্তাবেন। জাহান্নামে যাওয়ার জন্য পস্তানি না, এই পস্তাবেন যে ইস, আমি তো মাগরিবের পরে ওই দিন 26 তারিখ এশা পর্যন্ত আধা ঘন্টা টাইম পাইছিলাম, চার দোকানে গল্প না করে যদি আর 2 রাকাত নামাজ পড়তাম। ঠিক কিনা কথা বলেন না? বলেন না? বলেন। আমি এশার পর থেকে 2 ঘন্টা ব্রিজের উপরে বসে বসে বেনসন সিগারেট ধরায়া খেয়ে খেয়ে আড্ডা নামেরে যদি মসজিদে 10 মিনিট বসে 200 বার আল্লাহু, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার যদি ইল্লাল্লাহ পড়ে ফেলতাম, পস্তাতে হবে। অথচ আপনাকে কুড়িয়ে নিয়েছেন অনেক কিছু। আর যারা একেবারে নেয় নাই, যারা হীরা কিছু কুড়িয়ে নিয়ে, তারা বলছে ইস, আর 2-4টা হীরা যদি নিতাম আরো বেশি দিন চলতে পারতাম, আমাদের বংশ চলে যেতে পারতো, আমাদের পরিবার চলে যেতে পারতো। আর যারা একটাও নেয় নাই তারা বলছে যদি একটা নিতাম অন্তত। কয়টা নিতাম? পকেট তো অনেক বড় ছিল, অন্তত একটা টুকরা যদি কুড়াইয়া নিতাম তাহলে কিছুদিন হলেও সুখে শান্তিতে চলতে পারতাম। আমি আপনাদেরকে বলছি সেটা। আমার কথাটা আপনার কাছে কেমন লাগতেছে আমি বুঝতেছি না। কথাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। যৌবনকাল, যৌবনকাল। ওই আপনার বুড়া দাদাকে জিজ্ঞেস করেন, এখন চাইলে আর লাগাতার 20 রাকাত নামাজ পড়তে পারে না। ঠিক
ঠিক কিনা কথা বলেন না? আপনার নানাকে জিজ্ঞেস করেন, এখন চাইলেই আর গভীর রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়তে উঠতে পারে না, চেয়ারে বসে নামাজ পড়তে হয়, সিজদায় গেলে হাঁটুতে ব্যথা হয়ে যায়। আর আপনি এখন চাইলে লাগাতার 100 রাকাত নামাজ পড়লেও আপনার কোনো অসুবিধা হবে না। আপনি টানেলের ভিতরে আছেন। কোথায় আছেন? টানেলের ভিতরে। আজকে ফজরের নামাজ যারা পড়েছে এখানে এখানে তারা অনেকগুলো হীরার টুকরা কুড়াই নিছে। যারা পড়ে নাই তারা আর কোনো দিন নিতে পারবে না, সেটা শেষ, লস। ব্যবসায় লস। গাছের ব্যবসায় লাভ হওয়ার নাম বড় ব্যবসায়ী না, মাছের ব্যবসায় লাভ হওয়ার নাম বড় ব্যবসায়ী না, কাপড়ের ব্যবসায় লাভ হওয়ার নাম বড় ব্যবসায়ী না। আল্লাহর সাথে ব্যবসা আছে। যারা আজকে ফজরের নামাজ পড়েছে তারা কুড়িয়ে নিয়েছে পকেটে, যারা জোহর পড়েছে তারা আরো কিছু নিয়েছে, যারা আসর পড়েছে তারা আরো কিছু নিয়েছে, যারা মাগরিব পড়েছে তারা আরো কিছু নিয়েছে, যারা এশা পড়েছে তারা আরো কিছু নিয়েছে। পকেট পুরা হীরা আর হীরা। যারা পড়ে নাই খালি পকেট। আবার অনেকে নিচ্ছে পকেটে। ভাই বুঝবেন, পকেট যদি সিরা হয় থাকবে? কথা কয় না, কথা কয় না, থাকবে? এই যে আজকের মাহফিলে আমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড করে দেওয়া হয়েছে, গীবত এবং মিথ্যা অপবাদ। আপনি তাহাজ্জুদ পড়তে পড়তে আল্লাহু আকবার, আপনার কপাল কালো হয়ে যাচ্ছে, আপনার একেবারে বুজুর্গ হয়ে যাচ্ছেন আপনি মনে করতেছেন, কিন্তু আপনার তাহাজ্জুদ আসমানের উপরে যাচ্ছে না, এগুলো থেকে যাচ্ছে নিচে। কেন? তিনটা বিষয় নিশ্চিত করতে না পারলে আপনার ফজর, আপনার জুহর, আপনার আসর, আপনার মাগরিব, আপনার এশা, আপনার তাহাজ্জুদ কিছুই পৌঁছবে না, সব রয়ে যাবে আপনার। তার মধ্যে 1 নম্বর হলো গীবত মুক্ত জবান। সুবহানাল্লাহ বলবেন না মনে হয় আপনারা? আপনি দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে 20 বছর ধরে নামাজ পড়ে সামনের কাতারে, কিন্তু চরিত্রে কোনো পরিবর্তন হয় নাই। এটা নাই দেরি নেই, বহুত মিথ্যে আছে, এটা ব্যাকম বলে। 20 বছর ধরে নামাজ পড়ে কিন্তু মানুষের দিলে তা কোনো জায়গা নিতে পারে নাই, মানুষ তাকে ভালোবাসে না। কেন? নামাজ কবুল হয় না। নামাজ কেন কবুল হয় না আপনি খবর নেন, 3 কারণের একটা তার ভিতরে আছে। হয়তো সে মসজিদে সালাম ফিরাইয়া গীবত শুরু করে, এটা নাই দেরি, বোধ মিথ্যা আছে। সালাম ফিরানোর লগে লগে সেকেন্ডারি হিসাবর গীবত শুরু।